Good morning, dear students. I think all of you are fine. সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। সো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। সো আমরা আজকে আমাদের দ্য বয় আন্ডার দ্য ট্রি ইউনিট 10 এর লাস্ট সেগমেন্টটা নিয়ে একটু ডিসকাশন করব। আমাদের এখানে কিছু কোয়েশ্চেন আনসার আছে আর কিছু স্যাম্পল রাইটিং আছে, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। আমরা স্টোরিটা পড়েছিলাম, তাই না? গত ক্লাসে স্টোরিটা পড়েছিলাম। সো আমাদের আর নতুন করে স্টোরি পড়ার দরকার নেই, আমরা সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি, ঠিক আছে? সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হু আর জাহিন অ্যান্ড জামাল। আমরা জানি যে জাহিন আর জামালের গল্পটা পড়েছিলাম, দ্য বয় আন্ডার দ্য ট্রি, তাই না? সো যেই ছেলেটা ফিজিক্যালি ইম্পেয়ার্ড, যে কিনা শারীরিকভাবে অসুস্থ, সে হচ্ছে জামাল, তাই না? তার মানে তারা দুজন ফ্রেন্ড, তারা দুজন ক্লাসমেট। তাহলে আমরা বলতে পারি জাহিন অ্যান্ড জামাল আর কি ক্লাসমেটস। এই যে দেখো, তোমাদের জন্য স্যাম্পল আনসার দিয়েছি, হু আর জাহিন অ্যান্ড জামাল, জাহিন অ্যান্ড জামাল আর ক্লাসমেটস। তাহলে আমাদের এ নাম্বারটা শেষ হয়ে গেল। এবার আমরা বি নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট ডাজ জাহিন নোটিস ওয়াইল প্লেয়িং ক্রিকেট? যখন ক্রিকেট খেলছিল তখন জাহিন কি দেখতে পেল, কি লক্ষ্য করলো? সে লক্ষ্য করলো না যে একটা ছেলে বসে আছে বেনিয়ান ট্রির নিচে, তাই না? সো জাহিন নোটিসেস দ্যাট, এই যে দেখো প্রশ্নটায়, দেখো প্রশ্নের মধ্য থেকে আমরা উত্তর নিব। জাহিন, যেহেতু ডাজ আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য নোটিসের শেষে একটা এস বসিয়েছি। জাহিন নোটিসেস দ্যাট আ বয় ওয়াজ সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ওয়াইল দে আর প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, তাহলে যখন তারা ক্রিকেট খেলছিল তখন জাহিন লক্ষ্য করলো যে একটা ছেলে কি বটগাছের নিচে বসে আছে। ঠিক আছে, সো জাহিন নোটিসেস দ্যাট আ বয় ওয়াজ সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ওয়াইল দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, সো আমরা এটাকে আ বয় ইজ সিটিংও দিতে পারি যেহেতু প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, এটাকে আমরা ইজ বানিয়ে দিই, তাহলে টেন্সটা ঠিকভাবে হবে। আ বয় ইজ সিটিং, জাহিন নোটিসেস দ্যাট আ বয় ইজ সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ওয়াইল দে আর প্লেয়িং ক্রিকেট। তারা যখন ক্রিকেট খেলছিল তখন দেখলো যে একটা ছেলে বসে আছে বটগাছের নিচে। হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ইন দ্য টিফিন ব্রেক? এটা জামাল হবে, জামিল উঠে আসছে, ইট উইল বি জামাল। ওকে, হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ইন দ্য টিফিন ব্রেক? এই জামিলটা জামাল হয়ে যাবে, এখানে এ হবে, হ্যাঁ, এর জায়গায় আয়ের জায়গায় এ হবে। তাহলে হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ইন দ্য টিফিন ব্রেক? জামালটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমরা ভার্বের শেষে এস ইএস অ্যাড করতে হবে, হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সে। সো ইন দ্য টিফিন ব্রেক অর ইন দ্য টিফিন পিরিয়ড জামাল ইউজুয়ালি সিটস আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি অ্যান্ড ওয়াচেস হিজ ক্লাসমেটস প্লেয়িং ক্রিকেট। কি করে জামাল টিফিন ব্রেকের সময়? নর্মালি সে কি করে, ইউজুয়ালি মানে সাধারণত সে গাছের নিচে বসে থাকে, ব্যানিয়ান ট্রি এর নিচে বসে থাকে এবং সে তার বন্ধুদেরকে ক্রিকেট খেলতে দেখে। তাহলে ইন দ্য টিফিন পিরিয়ড জামাল ইউজুয়ালি সিটস আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি অ্যান্ড ওয়াচেস হিজ ক্লাসমেটস প্লেয়িং ক্রিকেট। তার মানে বি নাম্বার আর সি নাম্বার শেষ। এবার আমরা চলে যাচ্ছি ডি নাম্বারে। হোয়াট ইজ জাহিনস প্ল্যান টু ইনক্লুড জামিল ইন দ্য গেম? জাহিন কিভাবে জামালকে খেলায় ইনভলভ করতে চায়, ইনক্লুড করতে চায়? হোয়াট ডাজ জাহিনস প্ল্যান টু ইনক্লুড জামাল ইন দ্য গেম? আবারও জামিল হয়ে গেছে, এটা জামাল হবে আসলে, সরি ফর দ্য টাইপিং মিস্টেক। সো জাহিনস প্ল্যান ইজ টু প্লে চেস সো দ্যাট জামাল ক্যান জয়েন দেম। ঠিক আছে, তার মানে জাহিনের প্ল্যান ছিল সে কি করবে, তারা চেস খেলবে। হ্যাঁ, আমরা যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে তারা সবাই মিলে কি করছে, চেস খেলছে, দাবা খেলছে, চেস। সো চেস খেলতে গেলে তো সে তার পায়ের ব্যবহার নাই, হাত দিয়ে খেলবে, তার মানে সে ইজিলি খেলতে পারবে। সো জাহিনস প্ল্যান ইজ টু প্লে চেস সো দ্যাট জামাল ক্যান জয়েন দেম। ওকে, বলছে ডু ইউ হ্যাভ এনি ফিজিক্যালি চ্যালেঞ্জড স্টুডেন্টস ইন ইউর স্কুল অর ক্লাস? ডেফিনেটলি দু একজন আছে, তাই না? যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। সো তোমরা যেভাবে খুশি আনসার করতে পারো। যদি থেকে থাকে তোমাদের ক্লাসে বা স্কুলে, তোমরা ইয়েস বলবে, আর যদি না থাকে, কোনো শারীরিক অসুস্থতাজনিত কোনো জটিলতা ভুগছে, এরকম নর্মালি থাকে, প্রত্যেক স্কুলেই দু একজন থাকে, তাই না? আমি জানি না তোমাদের স্কুলে আছে কিনা বা তোমাদের ক্লাসে আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো দিবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। হ্যাভ ইউ ডান এনিথিং লাইক জাহিন টু মেক দেম স্মাইল? ইফ ইয়েস রাইট ইন শর্ট। বলেছে যদি তোমাদের ক্লাসে এরকম জামিলের মতো বা জামালের মতো যদি কেউ থাকে, তাহলে তোমরা কি কখনো জাহিনের মতো উদ্যোগ নিয়েছো তাকে হাসানোর, তাকে খুশি করার? ইফ ইয়েস রাইট ইন শর্ট, যদি এরকম কিছু করে থাকো তাহলে শর্টকাট আনসার করতে বলেছে। সো ইয়েস, ওয়ান্স উই অ্যারেঞ্জড এ সাউন্ড প্রডিউসিং ক্রিকেট বল
to play with one of our classmates who was visually challenged. বলছে দেখো, yes, once we arranged a sound producing cricket ball. একটা সাউন্ড প্রডিউস করে, বলটা সাউন্ড হয়, তার মানে কি, সে যদি অন্ধ হয় বলটা তার দিকে আসতে থাকলে সে সাউন্ড পাবে, সাউন্ড দিয়ে সে খেলতে পারবে, তাই না? সো এটাই বলেছে, yes, once we arranged a sound producing cricket ball to play with one of our classmates who was visually challenged. Visually challenged মানে হচ্ছে চোখে দেখতে পায় না, হ্যাঁ, ভিজুয়ালি ইম্পেয়ার্ড অথবা ভিজুয়ালি চ্যালেঞ্জড, যেটাই বলি না কেন আমরা। রাইট 5 ways you will help physically challenged students at your school. তোমাদের স্কুলে যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ স্কুল থাকে, শারীরিক প্রতিবন্ধকতা বা শারীরিক প্রতিবন্ধী যদি কোনো শিশু থাকে, তাহলে তোমরা কিভাবে তাকে হেল্প করবে সেটা নিয়ে 5টা বাক্য লিখো, 5টা সেন্টেন্স লিখো। কি কি করতে পারি আমরা? অ্যাসিস্ট দেম টু স্টেপ আপ দ্য স্টেয়ার্স। ধরো সিঁড়ি দিয়ে উঠতে হবে, তুমি তাকে কি করতে পারো? ধরে ধরে উঠাতে পারো, তাই না? তাহলে তুমি একে সহায়তা করতে পারো এই ক্ষেত্রে। তাহলে অ্যাসিস্ট দেম টু স্টেপ আপ দ্য স্টেয়ার্স। হেল্প দেম টু টেক ক্লাস নোটস। ধরো কোনো একটা বন্ধু চোখে ভালো দেখতে পায় না, চোখে ঝাপসা দেখে, ক্লিয়ার করে দেখে না, তুমি তাকে ক্লাস নোট তুলতে সহায়তা করতে পারো, অথবা সে খুব স্লো রাইটার, স্লো লিখে, তুমি তাকে সহায়তা করতে পারো। ইনভলভ দেম ইন প্লেয়িং। জাহিন যেভাবে তার বন্ধুরা মিলে জামালকে ইনভলভ করলো গেমের মধ্যে, সেভাবে তোমরাও চাইলে ইনভলভ করতে পারো। সো ইনভলভ দেম ইন প্লেয়িং। এরপরে আছে দেখো, অ্যাসিস্ট দেম টু এন্টার দ্য স্কুল অ্যান্ড মুভ ইনটু দ্য ক্লাসরুম। তারা যদি হাঁটতে চলতে সমস্যা হয়, তাদেরকে ক্লাসরুমে আসতে এবং স্কুলে চলাফেরা করতে সহায়তা করতে পারি। মেক দেম ফিল ইনক্লুডেড। তারা যেন ফিল করে যে তারা যে অসুস্থ, তারা যে ভিজুয়ালি অর ফিজিক্যালি ইম্পেয়ার্ড, হ্যাঁ, সেটা যেন তারা ফিল না করে, তারা যেন বঞ্চিত না ভাবে নিজেদেরকে, হ্যাঁ, তারা যেন ভাবে যে আমরা এই ক্লাসেরই অংশ, আমরা বন্ধুদের সাথে মজা করব, তারা যেন হীনমন্যতায় না ভোগে, সেজন্য আমাদেরকে স্টেপ নিতে হবে। ওকে, সো দিজ আর দ্য সলিউশনস। এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে দেখো, ইন গ্রুপস অর পেয়ার্স রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস অ্যান্ড দেন রাইট হোয়াট ইউ ক্যান ডু ইন দোজ সিচুয়েশনস টু মেক ইউর ফ্রেন্ড স্মাইল। একটা সিচুয়েশন বর্ণনা করা থাকবে, সেটা থেকে একটা প্রশ্ন দেয়া থাকবে, সো তুমি ওই পরিস্থিতিতে কিভাবে তোমার বন্ধুকে সহায়তা করতে পারো। ওকে, আমরা দেখি কি আছে। When Rida was young, she could see very well. ছোটবেলায় রিদা খুব চোখে ভালো দেখতো। She could point out the small birds sitting on the trees. গাছে গাছে ছোট পাখি বসেছিল, সেটাও সে দেখতে পেত। She could see the board in her classroom. তার ক্লাসরুমে যে বোর্ড থাকতো সেটাও সে দেখতে পেত। But suddenly her eyesight started to get worse. হঠাৎ করে তার দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল, খারাপ হয়ে যাচ্ছিল। And she couldn't do the things she used to do. সে আগে যেগুলো করতে পারতো সেগুলো এখন আর সে করতে পারতো না। Now she cannot see the board in her classroom for afar and she cannot play with her friends. এখন আর সে দূর থেকে বোর্ড দেখতে পায় না, মানে দিন দিন তার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, তার চোখের আইসাইটের পাওয়ার কমে গেছে, সেজন্য সে দূর থেকে দেখতে পায় না, এমনকি সে তার বন্ধুদের সাথে খেলতে পারে না। She still wishes she could be a part of everything in her school. কিন্তু সে তো আগের মতোই আছে, তাই না? মানুষটা তো বদলে যায়নি। সো সে চায় যেন সে তার আগের মতো বন্ধুদের সাথে সে যেন ক্লাসটাকে, নিজেকে ক্লাসের একটা অংশ ভাবে, ইনক্লুড করতে পারে নিজেকে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মেক রিদা ফিল ইনক্লুডেড? তোমার ধারণা তুমি কিভাবে তাকে ইনক্লুডেড করতে পারো, এই ক্লাসের অন্তর্ভুক্ত কিভাবে করতে পারো? টু মেক রিদা ফিল ইনক্লুডেড, we will always invite her in every aspect of our school life. আমরা যাই করব সেখানেই রিদাকে আমন্ত্রণ জানাবো যে রিদা তুমিও আসো, তুমিও আমাদের সাথে খেলা করো, তুমি আমাদের সাথে অ্যাক্টিভিটিগুলো করো। So to make Rida feel included, we will always invite her in every aspect of our school life. For example, in our group discussion, we will ask her to share her opinions. So আমরা যখন গ্রুপ ডিসকাশন করব, গ্রুপ ওয়ার্ক যখন করব, নিজেদের মাঝে মাঝে যখন আলাপ আলোচনা করব, তখন বলবো যে রিদা তুমি তোমার অংশটা বলো, তুমি পার্টিসিপেট করো, তুমি তোমার মতামত দাও। Sometimes we will play such games that she can also play, like cricket with a sound producing ball, ludo, chess, etc. আবার আমরা মাঝে মাঝে এমন খেলা খেলবো যেগুলো খেললে রিদাও অন্তর্ভুক্ত হতে পারে। যেমন কি হতে পারে? সাউন্ড প্রডিউসিং বল, শব্দ দিয়ে বল, যেই সব মানে যেন শব্দ শুনে সে বুঝতে পারে যে বলটা আসছে বা বলটা এইভাবে করতে হবে, এভাবে বলটা ধরতে হবে, এগুলো। দেন লুডো খেলতে পারি, চেস খেলতে পারি, যেগুলোতে সে সহজেই কোপ আপ করতে পারবে। Whenever we study in a group, we will never exclude her. আমরা যখন গ্রুপের সাথে একসাথে পড়বো তাকে কখনো বাদ দিব না। We will try to help her in studying. আর এভাবে তাকে আমরা
পড়াশোনায় সহায়তা করব। তার মানে দেখো কি সুন্দর উদ্যোগ, তাই না? সো আমরাও চাইলে আমাদের ক্লাসে, আমাদের স্কুলে যেসব শারীরিক প্রতিবন্ধকতা বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন যদি থেকে থাকে, তাহলে আমরা তাদেরকে এই পন্থায় সহায়তা করতে পারি। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট সিচুয়েশনে। সিচুয়েশন 2, মার্চি চাকমা হ্যাজ রিসেন্টলি ট্রান্সফার্ড ফ্রম বান্দরবান টু এ স্কুল ইন দ্য সিটি। ধরো বান্দরবান থেকে এক ট্রাইবাল চাকমা, হ্যাঁ, একজন স্টুডেন্ট, সে এসেছে ধরো সিটিতে, শহরে, ঢাকায় অথবা চিটাগাঙে, চট্টগ্রামে, যেখানে বলি না কেন। অলদো হি ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড হিজ মাদার ল্যাঙ্গুয়েজ ওয়েল, হি স্ট্রাগলস উইথ বাংলা। দেখো তারা কিন্তু কি, যারা ট্রাইবাল পিপল আছে তারা নিজস্ব ভাষায় কথা বলে, তারা বাংলাটা খুব কম জানে। বুঝতে পেরেছো? কারণ তারা সব সময় প্র্যাকটিস করে তাদের আঞ্চলিক ভাষাটা, তাদের যেই নিজেদের মধ্যে, নিজেদের ট্রাইবের মধ্যে যেই ল্যাঙ্গুয়েজটা তারা ডিসকাশন করে, এক্সচেঞ্জ করে, সেটাই তারা পারদর্শী। এছাড়া তারা ইংলিশটা ভালো শিখে, কিন্তু বাংলায় তাদের সমস্যা হয়। হি অফেন ফিলস শাই ইন ক্লাস বিকজ অফ হিজ স্পেশাল অ্যাকসেন্ট। বাংলাটা সে সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না, সেজন্য সে খুব লজ্জা অনুভব করে ক্লাসে। হোয়াট ক্যান ইউ ডু টু মেক হিম ফিল মোর ওয়েলকাম? তুমি কিভাবে তার বাংলার দুর্বলতাগুলোকে দূর করতে পারো, কিভাবে তাকে, তাদের জড়তাটা দূর করে তাকে আরো পারদর্শী করতে পারো, এটা হচ্ছে তোমার কাজ। ফার্স্টলি, উই উইল অ্যাকসেপ্ট দ্যাট মার্চি চাকমা কেম ফ্রম আ ডিফারেন্ট প্লেস, সো ইট ইজ নর্মাল দ্যাট হিজ বাংলা প্রনাউন্সিয়েশন উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট লাইক আওয়ার্স। সো সে যেহেতু একটা ভিন্ন অঞ্চল থেকে এসেছে, পাহাড় থেকে এসেছে বা দূরের একটা জায়গা থেকে এসেছে, সো তার বাংলার উচ্চারণটা আমাদের মতো হবে না, সেটা আমাদেরকে আগে স্বীকার করে নিতে হবে। সো ফার্স্টলি উই উইল অ্যাকসেপ্ট দ্যাট মার্চি চাকমা কেম ফ্রম আ ডিফারেন্ট প্লেস, সো ইট ইজ নর্মাল দ্যাট হিজ বাংলা প্রনাউন্সিয়েশন উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট লাইক আওয়ার্স। দ্যাট ইজ ওয়াই উই উইল নেভার মেক হিম ফিল এম্বারেসড অ্যান্ড রেসিস্ট আদার্স মকিং হার। ঠিক আছে, ওকে, মকিং হিম হবে, হ্যাঁ, যেহেতু মার্চি চাকমা ছেলে। সো দ্যাট ইজ ওয়াই উই উইল নেভার মেক হিম ফিল এম্বারেসড অ্যান্ড রেসিস্ট আদার্স মকিং হিম। ওকে, সো সেজন্য দ্যাট ইজ ওয়াই উই উইল নেভার মেক হিম ফিল এম্বারেসড, তাকে লজ্জা দিব না, অ্যান্ড রেসিস্ট আদার্স মকিং হিম, অন্যরা যেন তার সাথে বিদ্রুপ না করে চেষ্টা করব। উই উইল অলসো হেল্প হার টু লার্ন আওয়ার ল্যাঙ্গুয়েজ, আর আমরা চেষ্টা করব যাতে সে আমাদের ভাষাটা সহজভাবে শিখতে পারে, সহায়তা করব। উই উইল ইনক্লুড হিম ইন আওয়ার কালচারাল ফেস্টিভ্যালস, গেমস, পিকনিকস অ্যান্ড গ্রুপ ডিসকাশনস সো দ্যাট হি ক্যান ফিল মোর ওয়েলকাম। আর আমরা তাকে কি করব? উই উইল ইনক্লুড হিম ইন আওয়ার কালচারাল ফেস্টিভ্যালস, আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আছে, যেমন গেম, খেলাধুলা হতে পারে, পিকনিক, হ্যাঁ, বনভোজন হতে পারে, অ্যান্ড গ্রুপ ডিসকাশনস, আলাপ আলোচনা হতে পারে, সো দ্যাট হি ক্যান ফিল মোর ওয়েলকাম, যাতে করে সে বঞ্চিত না ভাবে নিজেকে, সে নিজেকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে। এটা হচ্ছে সিচুয়েশন 2। এবার যাচ্ছি সিচুয়েশন 3-তে। কঙ্কাস ফাদার ওয়ার্কস অ্যাজ আ পিয়ন এট দ্য সেম স্কুল হি অ্যাটেন্ডস। কনকা যে স্কুলে পড়ে, সেই একই স্কুলে কনকার বাবা একজন পিয়ন, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। His family isn't as well off as some of the other students in his class. হ্যাঁ, তার পরিবার ক্লাসের অন্যদের মতো এতটা সচ্ছল না, হ্যাঁ, তাদের আর্থিক সঙ্গতি কম, তারা খুব একটা টাকা পয়সা বিত্তবান না। So his family isn't as well off as some of other students in his class. He cannot always afford new clothes or school picnics or the latest gadgets. He sometimes feels left out. সো সে অন্যদের সাথে তাল মিলিয়ে পোশাক পরিবর্তন করতে পারে না, নতুন নতুন পোশাক পরতে পারে না, অথবা ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করতে পারে না, লেটেস্ট গ্যাজেটস, হ্যাঁ, ফোন, আইফোন বা ল্যাপটপ, এগুলো সে ইউজ করতে পারে না। অ্যান্ড হি সামটাইমস ফিলস লেফট আউট, সে যেহেতু গরিব, তার যেহেতু পর্যাপ্ত অর্থকড়ি নেই, তাই সে নিজেকে খুব বঞ্চিত ভাবে। হাউ ক্যান ইউ বি সাপোর্টিভ অফ কঙ্কা? তুমি কিভাবে কঙ্কাকে সমর্থন দিতে পারো, কিভাবে তার প্রতি সাপোর্টিভ হতে পারো? ফার্স্টলি, উই উইল নট মেক হিম ফিল নেগলেক্টেড ইন স্কুল। তার বাবা যে পিয়ন বা তার বাবা যে এখানকার একজন অফিস অ্যাসিস্ট্যান্ট, সে এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, হ্যাঁ, সে যেন নিজেকে বঞ্চিত না ভাবে, তাকে আমরা সুন্দরভাবে তার সাথে আচরণ করব। উই ক্যান মেক দ্য স্কুল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফর হিম।
সবার সাথে যেন কারোর কোনো ভাবসাব না থাকে, সবার সাথে সবাই যেন খুব ফ্রেন্ডলি মিশতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করব। Sometimes we can gift him something such as pencil, eraser, color pencil, toys, etc. And we can share food with him. আমরা মাঝে মাঝে আমাদের থেকে তাকে পেন্সিল দিতে পারি, অথবা ইরেজার, অথবা কালার পেন্সিল দিতে পারি, অথবা তার সাথে টিফিনটা ভাগ করে খেতে পারি। At festivals, we can invite him to our home and we can also visit his house as well. আর উৎসবের সময়, যেমন ধরো ঈদ, পূজা বা অন্যান্য প্রোগ্রামের সময়, পহেলা বৈশাখ, আমরা কি করতে পারি, তাকে আমাদের বাসায় দাওয়াত দিতে পারি, আমন্ত্রণ জানাতে পারি, এবং আমরাও তার বাসায় বেড়াতে যেতে পারি। এভাবে তার মাঝে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করতে পারি। ওকে, এবার চলে যাচ্ছি লাস্ট সিচুয়েশন 4-এ। Rodoshi is a 6th grader who has recently moved into a predominantly Muslim neighborhood. Okay, so Rodoshi, she is from different religion, Hindu. So Rodoshi is a 6th grader, মানে তোমাদের মতো ষষ্ঠ শ্রেণীতে পড়ে, 6th grader who has recently moved into a predominantly Muslim neighborhood. সে তার বাসা পরিবর্তন করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাসা নিয়েছে। তার আশেপাশে এখন আর হিন্দু সম্প্রদায় নাই, সব মুসলিমদের বসবাস। ডিউরিং পূজা ফেস্টিভ্যালস শি মিসেস হার ওল্ড ফ্রেন্ডস, যেহেতু সে আগের জায়গা থেকে অন্য নতুন জায়গায় আসছে যেখানে সব মুসলিমরা, সো সে তার পূজার সময় তার বন্ধুদেরকে সে মিস করে। ইন দ্য প্লেস হোয়ার শি ইউজ টু লিভ বিফোর শি হ্যাড ফ্রেন্ডস ফ্রম হার রিলিজিয়ন বাট নাও শি ফিলস অ্যালোন। আর আগে সে যেখানে বসবাস করত সেখানে তার বন্ধু ছিল, তার নিজের ধর্মের হিন্দু সম্প্রদায়ের বন্ধু ছিল, কিন্তু এখন আর সেটা নেই, সো এখন সে তাদের মিস করে। শি উইশেস শি কুড সেলিব্রেট দ্য ফেস্টিভ্যালস উইথ এভরিওয়ান। আর সে চায় সে যেন সবার সাথে কি করতে পারে, তার উৎসবটা উদযাপন করতে পারে। আমাদের কি বলবো, আমাদের রাষ্ট্রীয়ভাবেই তো বলা আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা প্রত্যেকের ধর্মের প্রতি সহানুভূতিশীল হব, শ্রদ্ধাশীল হব, এবং প্রত্যেকের উৎসবে আমরা চাইলে সামিল হতে পারি। ওকে, হাউ ক্যান ইউ হেল্প ইন মেকিং রোদোশি ফিল লেস অ্যালোন? তুমি কিভাবে রোদোশিকে যেন সে এখন আর একাকী অনুভব না করতে পারে সেজন্য কি করতে পারো? উই ক্যান জয়েন হার ফেস্টিভ্যালস টু মেক হার লেস অ্যালোন। আমরা চাইলে তার উৎসবেও যোগ দিতে পারি, ঠিক আছে, যাতে করে সে এখন আর একাকী অনুভব না করে। বিসাইডস উই ক্যান ইনভাইট হার টু জয়েন আওয়ার ফেস্টিভ্যালস। এছাড়াও আমরা আমাদের উৎসবে, যেমন আমাদের ঈদ, আমাদের 2টা ঈদ আছে, আমাদের আরও উৎসব যেগুলো আছে ধর্মীয় উৎসব, সেগুলোকে তাকে আমন্ত্রণ জানাতে পারি। এতে করে সে আর কি করবে না, লোনলি ফিল করবে না। সো আমরা 4টা সিচুয়েশন নিয়ে ডিসকাস করলাম। আমরা প্রথম সিচুয়েশনে দেখলাম যে কি, রিদা ছিল ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে আস্তে আস্তে, সে আগে ভালো দেখতে পেত, সে আস্তে আস্তে দুর্বলতা অনুভব করলো, সে এখন আর ভালো করে চোখে দেখতে পাচ্ছে না। সো তাকে আমরা কিভাবে ইনক্লুড করতে পারি, আমরা বিভিন্ন গেমিংয়ের মাধ্যমে আমরা তাকে পড়াশোনায়, গ্রুপ ডিসকাশনে এনকারেজ করতে পারি, আমাদের সাথে নিতে পারি, এগুলো। তারপর একটা হচ্ছে যে মার্চি চাকমা, সে হচ্ছে বান্দরবান থেকে এসেছে, সো তার বাংলা উচ্চারণের সমস্যা, তার সমস্যাটা আমরা কিভাবে সহায়তা করতে পারি, সেক্ষেত্রে আমরা তাকে এনকারেজ করব। আমরা তার থেকে এক্সপেক্ট করবো না যে সে আমাদের মতো সুন্দরভাবে বাংলা বলতে পারবে, তারটা একটু আলাদা হবে, এটা আমরা মেনে নিব এবং তাকে তার উচ্চারণের জন্য সহায়তা করব। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে তাকে দাওয়াত দিতে পারি, এতে করে সে এই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে পারবে। সিচুয়েশন 3-তে ছিল যে তার বাবা হচ্ছে কঙ্কার বাবা হচ্ছে স্কুলের পিয়ন, এখন সে যেন হ্যারাস ফিল না করে, সে যেন খারাপ অনুভব না করে, সেজন্য কিভাবে তাকে সহায়তা করতে পারি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে তাকে বিভিন্নভাবে, প্রথমত তার সাথে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার করব, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তারপর আমরা চাইবো, আমরা বিভিন্ন সময় ছোটোখাটো গিফট দিব তাকে তার সাথে টিফিনটা শেয়ার করে খাবো, এবং তাকে আমাদের বাড়িতে উৎসবের সময় দাওয়াত দিব, তার বাড়িতেও আমরা বেড়াতে যাব, এভাবে। সবশেষে ছিল সিচুয়েশন 4, রোদোশি, যে একজন হিন্দু মেয়ে, সে রিসেন্টলি তার বাসা পরিবর্তন করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এসেছে, এখন সে তার বন্ধুদেরকে মিস করে, সো তার উৎসবের সময় সে খুব লোনলি ফিল করে। এটা যেন না করে, সেক্ষেত্রে কিভাবে আমরা তাকে সহায়তা করতে পারি? আমরা যেটা করব, আমরা চাইলে তার উৎসবে যোগ দিতে পারবো এবং আমাদের উৎসবেও তাকে দাওয়াত দিতে পারবো, যাতে করে সে আসে, আমাদের এই যাওয়া আসার সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে যেন জড়তাগুলো কেটে যায়। ওকে, সো এবার চলে যাচ্ছি আমাদের আজকের নীতিবিজ্ঞানে। আমাদের আজকের বিষয় অধিকার। সো অধিকার জিনিসটা কি? অধিকার হলো ব্যক্তির আইনি
সামাজিক ও নৈতিক মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, স্বাধীনতা বলতে আরেকটা জিনিস আছে। স্বাধীনতা মানে হচ্ছে কি, তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি তাই করবা, এটার নাম কিন্তু স্বাধীনতা না। তবে তোমার অধিকারটা তুমি তোমার ইচ্ছা মতো করবে, কিন্তু যেন অন্যের অধিকারে যেন হস্তক্ষেপ না করো। ঠিক আছে, তার মানে তুমি এমন কিছু করবে না যেক্ষেত্রে অন্যজন বাধাগ্রস্ত হয় অথবা অন্যজন ক্ষতিগ্রস্ত হয়, এটা যেন না করি। আমরা যেন সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে পারি, আমাদের মত প্রকাশটা করতে পারি, এবং আমরা যেন সুন্দর একটা সামাজিক বন্ধনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সো আমরা অধিকারের চর্চা করব বেশি বেশি, একই সাথে আমরা কর্তব্যের প্রতিও সচেতন হব, কারণ অধিকার ও কর্তব্য দুটো ওতপ্রোতভাবে জড়িত। সো আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো। খোদা হাফেজ।